উঠে কাপড় পরবে না এমন সময় সিরিজ দিয়ে একদম এই ওনার বাম সাইডে আসে পড়ছে আমার ভাগ্নির বাম সাইডে পড়াতে এই সাইডটা একদম জ্বলতে শুরু করছে। তখন তো বুঝতে পারে না কি হলো কেন, সারাম করে ঘুরে বাড়ির দিকে যাচ্ছে, আম্মা আমার এটা জ্বলে যাচ্ছে। পিছন থেকে সে দিতেই আছে, দেওয়া বন্ধ করেনি সে সিরিজ দিয়ে। তার জামাই এই মেয়েটাকে যে এরকম করে যে দেওয়া হয়েছে এসিড, তার স্বামী দিয়েছে, তার বিচার সুস্থ হলে আমরা পাই। আমার ভাগ্নির উপর এই যে নৃশংস এই যে এসিড নিক্ষেপটা, আমি সবার আগে এটাই বলতে চাই, এটা আমি একটা সুষ্ঠু বিচারের মাধ্যমে তার শাস্তি চাই। আসামি অন্য কেউ না, আমরা যেটা আমাদের আইডেন্টিফাইয়ের মধ্যে যেটা আসছে মনে ধরা পড়ছে, তো আমার ভাগ্নির কোনো রকম তার বিয়ের আগে আমাদের এলাকায় তার সাথে কারো কোনো সম্পর্ক, রিলেশন, আদার্স কেউ প্রস্তাব দিয়েছিল, বিয়ে করতে চাইছিল, কোনো কিছু এই ধরনের কিচ্ছু নেই। তার প্রাপ্তবয়সী হয়নি যখন তাকে মানে 18 বছর পুরেনি তখন স্যার, তবুও তখন তাকে আমার এই যে ভাগ্নি জামাই তোমাকে পালিয়ে বিয়ে করার পর আমরা প্রাথমিকভাবে না মানার পরে না মানার উপায় কি, মানিয়ে নিতে বাধ্য হয়েছে। তো পরিশেষে কিন্তু কিছুদিন ভালোই যায়, চলতে থাকে এইভাবে সংসার। চলতে এক পর্যায়ে ওদের পারিবারিক কি কন্দলে কোনো বিষয় নিয়ে লাগলেই স্বামী স্ত্রী ওকে বেধরক মারে, একটু 19-20 কিছু হলেই মারে। গরিব, তার বাবা শক্ত না, কিছু দিতে পারেনি তাকে, অনেক বিষয় থাকে এগুলা। তা আবার আসে রাগ করে, যদি এর আগেও আসছিল 2বার, তা আমরা আবার বুঝাই তাকে আবার পাঠিয়ে দিছি যে হয় এগুলো স্বামী স্ত্রীর মধ্যে এগুলো হয়ে থাকে। তো প্রায় সময় এইভাবে সামান্য খুঁটিনাটি বিষয় নিয়ে তার উপর কিন্তু নির্যাতন করা হয়। এখন শুধু নির্যাতন না, 2-1টা চোর থাপ্পড় দিলে আগের মাথা সেটা ভিন্ন জিনিস, চোরের মতো মারে তাকে, তার স্বামী মারে, চোরের মতো মারে। তো এইগুলো আবার আমার ভাগ্নি একটু চাপা টাইপের, সে কিন্তু এগুলো আসলে আসে রাগ করে, ঠিক আছে, কিন্তু বলে না, বাবা মাকে কারোর সাথে শেয়ার করে না, নিজের মধ্যেই রাখে। আবার যখন রাগ ঠান্ডা হয় আবার তখন আমরা একটু বুঝে শোনাই এইভাবে পাঠাই দিই। তো এরকম করতে লাস্ট যখন এই যে আপনার মোটামুটি 10-11 দিন আগে যখন বাবার বাসায় আসে, তখন কিন্তু তাদের ফ্যামিলি মানে ওদের 2 স্বামী স্ত্রীর মধ্যে একটা কি বোঝাপড়া বিষয় নিয়ে একটু মিসআন্ডারস্ট্যান্ডিং হওয়ার পর তাকে সামান্য বিষয়ে যেই মাইরটা মারছে, মাইরকে সে একটা কথাই বলছে শুধু যে আমাকে দিয়ে যদি তোমার যদি এতই সমস্যা, আমি তোমাদের সাথে ম্যাচিং করি না, বা এই আমার এত দোষ, আমার এই ভুল, চলতে গেলে ফিরতে গেলে এত দোষ, তো ঠিক আছে তাহলে আমাকে ছেড়ে দাও, তুমি আমার রাস্তায়, আমি তোমার রাস্তায়, তুমি থাকো, যেহেতু আমি তোমার মতো হতে পারতেছি না। এই কথা বলা তার অপরাধ হয়েছে। এই কথা বলে সে যখন চলে যায় দোকানে, তার হাজব্যান্ড, তখন সে শেষ বিকেলে ওর বাবার বাসার ছেলেকে নিয়ে চলে আসে খালি হাতে, কোনো একদম একটা ড্রেস শুধু নিয়ে চলে আসে বাসায়। আসার পরে এই যে 9 দিন ছিল উনি বাবার বাসায়, 9 দিন ছিল, তো 9 দিনের দিন একদিন আসছিল শুধু জামাই, ওই কথাবার্তাবর্তি করতে। তো কথাবার্তাবর্তি 2-4টা কথা হয়েছে, আসে এই কথা চলাকালীনই উঠে চলে গেছে সে, যে তাকে নিতে আসছে বা নিয়ে যাবো, চলো, যা হয়েছে কিচ্ছু না, তার খোঁজ নিয়ে সে চলে যায়। যাওয়ার পর সে জানায় যে সে আমাকে ব্যক্তিগতভাবে বলছিল যে আমার ছেলেটাকে দেখেন, আমি ঢাকায় যাবো আমার ডাক্তারি ওষুধ আনতে, এই কথা বলে সে চলে গেছে। তারপরে কিন্তু তাকে আমরা 3-4 দিন ধরে দেখি না, কারণ যে আমাদের জননদেই তার দোকান আছে, দোকান বন্ধ থাকে। গত সোমবার রাত 9:30 আনুমানিক এরকম সময় হবে। আমাদের তো টিনের বেলা বাড়ি, আপনার সাথে টিপল, পাশে প্রস্রাবখানা, টয়লেট আলাদা। তো ওইখানে কিন্তু সে আর কি প্রস্রাব করতে গেছে। যখন সে যায় বসছে, তখন কিন্তু একটা গ্যাস পাইছে, গন্ধ করতেছে, কিন্তু দেখা যায় না, টিনের বেলাতে বসে থেকে দেখা যায় না কি করতেছে, এটা তো মাথায় আসবে না যে এসিড দিবে আমাকে, গন্ধ করতে। তার প্রস্রাব শেষ হয়ে গেছে, সে উঠে কাপড় পরবে না এমন সময় সিরিজ দিয়ে একদম এই ওনার বাম সাইডে আসে পড়ছে আমার ভাগ্নির বাম সাইডে পড়াতে এই সাইডটা একদম জ্বলতে শুরু করছে। তখন তো বুঝতে পারে না কি হলো কেন, সারাম করে ঘুরে বাড়ির দিকে যাচ্ছে, আম্মা আমার এটা জ্বলে যাচ্ছে। পিছন থেকে সে দিতেই আছে, দেওয়া বন্ধ করেনি সে সিরিজ দিয়ে। তার জামাই, আর কারো দিকে কোনো সন্দেহ নাই, তার জামাই। ওই যে সে বলছে যে আমাকে না পড়লে আমার ছাড়া দাও, এত সুন্দর চেয়ার আনিয়ে তুই অন্য জায়গায় উঠবি, আমাদের সন্দেহ ওইটাই। ও সারা ও কে জানে ওখানে কেমনে জানবে যে ওখানে পেশাব করতে সে যাবে, জানার কথা না তো অন্য লোকের। আর তার যে বাবা ভ্যান চালায় খায়, গরিব মানুষ, সে যে কারোর সাথে কি ঝগড়া কাজা মারামারি কোনো বিষয় সে নাই, সে একটা সরল সোজা লোক, ওর সাথে কোনো শত্রুতা নেই। আমার ভাগ্নির সাথে যদি কারোর সম্পর্ক থাকতো, কেউ বিয়ে করতে চাইতো, এগুলা যদি থাকতো, তাহলে এটা বিষয় ছিল আলাদা। কিন্তু এখন তো তাকে ছাড়া আমরা কাউকে দেখতেছি না, সে সন্দেহের মধ্যে সেই, এবং কি সে মিথ্যাচার করছে। সে বলছে আমি ঢাকায় আছি, কিন্তু ঢাকায় না, সে বাসায় ছিল যখন এই ঘটনা ঘটে। তাকে ফোন করে বলা হয়েছে। আমরা এটা সঠিক বিচার, সঠিক তদন্তের মাধ্যমে উচিত বিচার আমরা চাই।